সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের 3য় অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এই সকল প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা অনুশীলনী সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, কালু চৌর্যবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এ কাজ থেকে বিরত থাকার জন্য অনেকেই তাকে বুঝালেও সে এ কাজ ছাড়তে পারে না। কালু একদিন চুরি করতে গিয়ে নদীতে হাবুডুবু খেতে থাকে। সজল নদীর পাড় দিয়ে যাওয়ার সময় কালুকে দেখতে পায়। কালুর কাজকর্ম সম্পর্কে তার জানা থাকলেও সে কালুকে নদী থেকে টেনে তোলে। ক নম্বর প্রশ্ন, মহাভারতে কোন পর্বের ধর্মের লক্ষণের কথা বলা হয়েছে? এ প্রশ্নের উত্তর লিখব, মহাভারতে শান্তি পর্বে ধর্মের লক্ষণের কথা বলা হয়েছে। তারপর খ নম্বর প্রশ্ন, বেদকে সনাতন ধর্মের মূল ভিত্তি বলার কারণ ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, বেদে ঈশ্বরের বাণীসমূহ লিপিবদ্ধ থাকায় বেদকে সনাতন ধর্মের মূল ভিত্তি বলা হয়। বেদ হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থ। এতে রয়েছে হিন্দু ধর্মের মূল বিশ্বাস। প্রাচীন ঋষিগণ গভীর ধ্যানে নিমগ্ন হয়ে ঈশ্বরের অনুগ্রহে এ গ্রন্থ দর্শন করে আমাদের জানান। এ থেকে হিন্দু ধর্মের তত্ত্বের সূচনা, আর তাই বেদকে সনাতন বা হিন্দু ধর্মের মূল ভিত্তি বলা হয়। তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন, সজলের আচরণের মাধ্যমে ধর্মের যে বিশ্বাস লক্ষণটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, সজলের আচরণে বিবেকের বাণী নামে বিশেষ লক্ষণটি প্রতিফলিত হয়েছে। বেদ, স্মৃতিশাস্ত্র, সদাচার অনুসরণ করেও যদি কোনো বিশেষ পরিস্থিতিতে ধর্ম অধর্ম নির্ণয় করা সম্ভব হয় না, সেক্ষেত্রে মানুষ তার নিজস্ব বিবেকের আশ্রয় নিতে হয়, যার দৃষ্টান্ত আমরা উদ্দীপকে সজলের ক্ষেত্রে দেখতে পাই। উদ্দীপকে বর্ণিত দুষ্ট প্রকৃতির কালু একদিন নদীতে পড়ে গেলে হাবুডুবু খেতে থাকে। তা দেখে সজল কালুকে নদী থেকে টেনে তোলে। কালুর কাজকর্ম জানা থাকা সত্ত্বেও সজল এ কাজটি করার মাধ্যমে তার বিবেকের বাণী শুনেছে। কেননা বিপদগ্রস্ত জীবের সেবা করার শিক্ষা দেয় বিবেকের বাণী। বিভিন্ন পরিস্থিতিতে মানুষ ভালো মন্দ, ধর্ম অধর্ম নির্ণয় করতে পারে না। সব ক্ষেত্রে ধর্ম নির্দেশ মেনে কাজ করাটা মানবিক নাও হতে পারে। এসব ক্ষেত্রে মানুষের অন্তরে অবস্থিত ঈশ্বর বা বিবেকের বাণী শোনাটাও মানুষের কর্তব্য, আর এই কর্তব্যটি পালন করেছে সজল। তারপর তোমাদের গ নং প্রশ্ন, ধর্মের সাধারণ লক্ষণ অনুযায়ী কালুর চরিত্র বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, আমি এই গ নং প্রশ্নের সমাধানটি পড়ে শোনাচ্ছি না, তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নের সমাধানটি দেখে নিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।